অনেকদিন পরে শখের ভাতারের মুখে হাসি দেখলাম। হাসি দেখে আমি তো টাস লেগে যাচ্ছি। এত হাসি কেন? হ্যাঁ, নতুন সবজি দেখি যে হাতে করে নিয়ে আসছে। আইনে বলতেছে, ও বউ, নেও, ভালো করে একটু রান্না করে দিও তো নি, তৃপ্তি সহকারে পরাণ ভরে খাবানি। এই দেখো, এই কটা সজনে কিনে এনে আরে হাসি দিচ্ছে। সেই হাসি মানে যে হাজার বছরের উপরে চলে যাচ্ছে। আর হাসি দেখে তো আমি টাস লেগে যাচ্ছি। একদমই কচি কচি তরতাজা সজনে, দামে তো সেই ভরপুর। তা দাম হলেও করার কিছু নাই। আইনে দিয়ে বলতেছে যে ভালো করে একটু রান্না করে দিয়ে নে, তৃপ্তি সহকারে খাবা নে। আমিও কেটে কুটে তাড়াতাড়ি চটপট করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, যেহেতু শখের ভাত আর খেতে চেয়েছে। তো এইখানে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ সব বাটাবাটি করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু কেটে নিয়েছিলাম ৩-৪ খানা। কেটে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কয়েক মিনিট আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে তার ভিতরে এই যে সেই তরতাজা কচি কচি সজনে আর টমেটো দিয়ে দিলাম। কারণ টমেটো দিয়ে, সজনে দিয়ে, আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু সেই টেস্টি লাগে। হেভি টেস্টি। আজকে মজার রেসিপি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো? আর সজনে এখন কচি কচি সজনে পাওয়া যাচ্ছে। কারণ এই সজনে তরকারিটা এমনই একটা সজনে তরকারি, কারণ এ বুড়ো হলেও খাওয়া যাচ্ছে, আবার কচি কচিটাও খাওয়া যাচ্ছে। আর কচি সজনের তরকারি হচ্ছে স্বাদ আলাদা, আর বুড়ো সজনের তরকারি স্বাদ আলাদা, তাই না? আর এর যে গুণাগুণ আছে, বাপরে বাপ! এর গুণ মানে বলে আর শেষ করা যায় না। শরীরের জন্য অনেক অনেক উপকার সজনের তরকারি। তো এই জন্যেই তো হাসি দিচ্ছে, মুখে মুক্তা ঝরছে। আর এদিকে রুই মাছ দিয়ে, তেলাপিয়া মাছও আছে ২-৩ খানা দিয়ে, মাছগুলো আগে ভাজি করে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়েই রান্না করছি। তৃপ্তি সহকারে খাবে শখের ভাতার, এই জন্যে সুন্দর করে একটু রান্না করছি। তার ভিতরে দিয়ে দিলাম আবার একটু ধনের পাতা, আরেকটু টেস্টি হওয়ার জন্যে। কারণ হচ্ছে ধনের পাতাটা যদি আপনারা না খাইতে চান, অবশ্যই দেবেন না। আমার কাছে কিন্তু খুব মজা লাগে, সেই জন্যে আমি ধনের পাতা দিয়ে দিলাম। আর কচি সজনের স্বাদ আলাদা। তা যতই দাম হোক না কেন, কারণ বছরের একটা তরকারি, নতুন সবজি উঠেছে যেহেতু অবশ্যই কিনে খেতে হবে। আর এর টেস্টই তো অন্যরকম। তো লবণ চেখে দেখি যে একটু লবণ কম হয়েছে, এই জন্য আবার একটু লবণ ছিটিয়ে দিলাম। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু পাতলা পাতলা ঝোল রাখবো, কারণ পাতলা ঝোল থাকলে খেতে ভাত দিয়ে কি মজা, সেই মজা লাগে। আর যাদের সজনে গাছ আছে তারা তো বাবা লাভবান হয়ে যাচ্ছে বিক্রি করে। আর যাদের নাই তারা কিনে খেতে যেয়ে জিভে ২ হাত বেরোয় যাচ্ছে। এরকম একটা অবস্থা। বেরোলেও করার কিছু নাই, তারপরও কিনে খাইতে হবে। কারণ এই সজনে তরকারি বললামই তো শরীরের জন্য অনেক অনেক উপকার। অল্প দুটো হলেও কিনে এনে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। দেখো কথা বলতে বলতে হয়ে গেছে রান্না। এখন নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। সবাইকে এখন খেতে দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।